ঝাল কচুরলতিটা কেটে নিয়েছি। এবার রসুন কাঁচা লঙ্কা এগুলোকে থেতো করে নেব। একটু আধ বাটা মতন করে নিতে হবে। শিলনোড়া দিয়ে একটুখানি গুঁড়োটা দিয়ে একটুখানি থেতো করে তারপরে একটা বাটিতে আমি তুলে নেব। এই থেতো করা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এবার গ্যাসে চলে যাব। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে রসুন থেতো করা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে নেড়েচেড়ে ফিরে আসবো। রসুন কাঁচা লঙ্কা ভাজা নাড়াচাড়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছ কুচো একটু দিয়ে দেবো। যেহেতু ঝাল করবো একটু মাছ দিলে কচুরলতিটা খেতে ভালো হবে। মাছটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে লাগবে। এমনি ছোটো মাছ ছিল, সেটাও দিয়ে দিলাম, তাতে কচুরলতিটা আরও টেস্ট হবে। মাছ দিয়ে কচুরলতিটা নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমরা নুন স্বাদ মতো দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো লতিটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখতে লাগবে। এই দেখুন জলটা টেনে গেছে। এবারে আমরা তৈরি হয়ে যাবে আমাদের কচুরলতির ঝাল। আর একটু ঢেকে দেব। ঢাকনা খুলে দিলাম, জলটা শুকিয়ে গেছে। আমাদের কচুরলতিটা তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। একটু ভাতের সাথে পরিবেশন করে দেখালাম কীরকম হয়েছে। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট। এটা আমাদের রেডি হয়ে গেছে, পুরো টেনে গেছে, জল শুকিয়ে গেছে। এবারে নামিয়ে ফেলবো। এবার একটু ভাতের সাথে আমি পরিবেশন করে দেখালাম। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।